মুসলিমদেরকে আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। দুটো ঘটনা নিয়ে আমি এফআইআর করেছি। একটি ঘটনা 2025-এ রেড রোডে নামাজ মানে মুসলমান ধর্মাবলম্বীদের নামাজের অনুষ্ঠান চলছিল। সেখানে মুখ্যমন্ত্রী আমাদের মানে তখন উনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, মমতা ব্যানার্জি সেই সময় ওখানে ওদেরকে সম্বোধিত করতে গিয়েছিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার। উনি হিজাব পরে মুসলিমদেরকে খুশি করতে উনি সবকিছু করেছেন, মানে হিজাব পরেছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, সবকিছু করার পরেও শাড়ি খেয়েছেন। কিন্তু ফট করে উনি আরেকটু খুশি করতে গিয়ে বলে ফেলেছেন যে আমি এই গন্ধা ধর্মকে মানি না। কোন গন্ধা ধর্মকে মানেন না উনি? হিন্দু ধর্মকে, যেই ধর্মকে পুরো বিশ্ব আইডিওলজি হিসাবে দেখে। দ্বিতীয় কমপ্লেন ছিল আমার, উনি এটা রিসেন্টলি ঘটনা 2026-এ বিধানসভা ইলেকশনের প্রচারে উনি একটা জনসভায় প্রচার করতে গিয়েছিলেন। সেখানে উনি বলছেন আমি আছি বলেই না একটা বিশেষ কমিউনিটি না তোমাদের ঘিরে ধরছে না, তোমাদের 12টা থেকে 13টা বাজিয়ে দিচ্ছে না। কোন কমিউনিটি ঘিরে ধরছে না? কাদের ঘিরে ধরছে না? তার মানে মানে মমতা ব্যানার্জির এটাই মতবাদ ছিল যে আমাকে চিফ মিনিস্টার বানিয়ে রাখো, মুসলমানরা তোমাদের ঘিরে ধরে 12টা থেকে 13টা বাজিয়ে রাখবে না, আমি ওদের খুশি করে রাখবে আর তোমাদেরকে আমি সেফটি সুরক্ষা দিয়ে রাখবো। উনি কি মুখ্যমন্ত্রী সেই সময় ছিলেন শুধুমাত্র মুসলমানদের ভোটেই নাকি হিন্দুদেরও? উনি কি মুসলমান কি হিন্দু? তার মানে উনি কি ভোটের প্রচারে গিয়ে ভোট চাইতে গিয়েছে কি ধমকাতে চমকাতে গিয়েছেন? এই জন্য দুটো জিনিসে মর্মাহত, ব্যথিত, ইনসিকিউর, অপমানিত হয়ে আমি প্রধাননগর থানায় এই অভিযোগটা করতে গিয়ে ওখান থেকে আমি যে আইসি আছে বিডি সরকার বাবু, যিনি তৃণমূলের ঊর্ধ্বধারী গুন্ডা, যিনি এফআইআর কোনোদিনই নেননি, আমি ওখান থেকে রিজেক্ট হয়ে ফিরে শিলিগুড়ি সাইবার ব্রাঞ্চ যেটা উমেন্স পিএস এর পেছনে আছে, আমাকে বসিয়ে রেখে বলা হয় আইসি নেই, আইসি সাহেব আসবে তারপরে করব। আমি বসেছিলাম, আইসি বাবু মানে বিডি সরকার উনি আসলেন, উনার রুমে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন আমি নিতে পারবো না, যা করার করেন। আমি বললাম আমি কিন্তু আইনজীবী, আমার কিন্তু সাংবিধানিক অধিকার, না হবে না, কিছুই করতে পারবো না, যা করার করে নেন। আপনি বলেন এগুলো কি দুঃসাহসিক ডেসপারেশন না? কোন থানায় অভিযোগ নিয়েছে কিন্তু এইবার নিয়েছে। তার মানে কি এটা জনগণের সরকার। এই সরকারে আপনি যে কোনো ন্যায্য অধিকার পাবেন, আপনি এফআইআর করতে গেলে আপনার কথা শোনা হবে।